জামাত, এনসিপি এবং সরকার সবার কাছে স্পষ্ট। যেহেতু আপনাদের কাছে সব কিছু স্পষ্ট, আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা একটা নির্বাচিত সরকার পেয়েছি, আমরা অস্থিতিশীলতা থেকে মুক্তি পেয়েছি। এখন বিদ্যমান যে সংবিধান, এই সংবিধানের যে বিকৃতি 2007 সাল থেকে শেখ হাসিনা শুরু করেছে, সেই সব কিছু বাতিল করা হোক। সব কিছু বাতিল করে দেশটাকে স্থিতিশীল করেন, অর্থনীতিকে গতিশীল করেন এবং পর্যায়ক্রমে ফেসিবাদকে রাষ্ট্রীয় কাঠামো থেকে দূর করে। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। সেটা দূর করতে হলে অবশ্যই সরকারের পাশে বর্তমান জামাত, এনসিপি সহ সকল রাজনৈতিক দলকে কিন্তু সমর্থন জানাতে হবে। আপনারা বলতে পারেন যে তাহলে এটা কি হইল? আমি সবাইকে বলতে চাই, 5ই আগস্টের পরে বাংলাদেশে যত রাজনীতি চলতেছে, সব রাজনীতি হইতে হবে হচ্ছে কি জনগণতান্ত্রিক। সকল জনগণ এক, রাজনৈতিক দল বিভক্ত থাকবে কিন্তু জনগণ বিভক্ত না। বিএনপি সরকার আসছে, অন্তর্বর্তী সরকার যেরকম ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যেরকম সকল দলমতের মানুষের ছিল, এখন নির্বাচিত বিএনপি সরকারও সকল দলমতের রয়েছে। বর্তমান সরকারকে শুধু বিএনপি সরকার, ছাত্রদলের সরকার, যুবদলের সরকার বলার সুযোগ নাই। বর্তমান সরকার জামাতের সরকার, এনসিপির সরকার, জাতীয় বিপ্লবী পরিষদের সরকার, এইখানে যত রাজনৈতিক দলমত রয়েছে সবার সরকার হইতে হবে এবং সরকারকে আইন কানুন মেনে সেভাবে চলতে বাধ্য করতে হবে। একটা দেশের নির্বাচন হয়ে যাওয়ার পরে, সরকার গঠন করার পরে, সরকার কোনোভাবেই একটা নির্দিষ্ট দলের হতে পারে না। আপনারা দেখেছেন গত 2 দিন ধরে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্র শিবিরের মধ্যে সংঘাত হচ্ছে, কিন্তু দেখেন সংঘাতের বিরুদ্ধে আইন কানুন রয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে আইন কানুন রয়েছে। সে আইন কানুন সরকারকে প্রয়োগ করতে হবে, যে এটা নির্বিচারে প্রয়োগ হবে। আজকে ছাত্রদল যদি কারো গোড়ালি কাটে, আপনি এই জন্য সরকার ব্যবস্থা নেবে না, পুলিশ ব্যবস্থা নিতে হতে পারে না। আবার শিবির মার খেলে বিরোধী দলের লোক মার খেয়েছে, গুপ্ত মার খেয়েছে, স্বাধীনতা বিরোধী মার খেয়েছে, এরকম কথা বলেও কোনো কিছু করার সুযোগ নাই। আমরা বলতেছি সরকারটি সবার, সরকারকে সবাই সহযোগিতা করব। পাশাপাশি সরকার যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, কোনো লুটেরাকে আশ্রয় দেয়, কোনো ফ্যাসিস্টকে পুনর্বাসন করে, তাহলে জনগণের সকল দলমতকে মিলে হচ্ছে সেটার বিরোধিতা করতে হবে। এই বিরোধিতা সংসদে হবে, এই বিরোধিতা রাজপথে হবে। আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, দেখেন আমরা বিরোধী দলের এই যে বর্তমান বক্তব্য নিয়ে আমরা কিন্তু হতাশা ব্যক্ত করতেছি। কী কারণে হতাশা ব্যক্ত করতেছি? দেখা যাচ্ছে যে ফেসবুক থেকে শুরু করে সংসদ, সব জায়গায় মনে হচ্ছে সরকারকে উস্কানি দেওয়া হচ্ছে। আপনি যদি একটা সরকার মাত্র 2 মাস ক্ষমতায় আসছে, তাকে যদি বলেন তোমাদের পরিণতি হাসিনার মতো হবে, আজকে দেখেন তারেক রহমান 2 মাস ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে। তিনি কি কাউকে কসপ্রায় করেছে? তিনি কি কোনো গুম করেছেন, কোনো খুন করেছেন? এত করেন নাই। যদি কোনো অপরাধ করে থাকে, সেটি তার রাজনৈতিক দলের নেতাকর্মী যদি করে থাকে, সেটার বিচার হতে পারে। সরকার তো শেখ হাসিনার সরকারের মতো কোনো রাষ্ট্রীয় কর্মসূচি চালায় নাই যে বিরোধী দলের লোকদেরকে ধরে ধরে হত্যা করো, জেলখানায় পুরো ফাঁসি দেয়, এগুলো তো করে নাই। কিন্তু যদি না করে থাকে, তাহলে সেই সরকারকে আপনি কিভাবে শেখ হাসিনার সাথে তুলনা করেন? ফ্যাসিস্ট যদি সরকার না হয়ে থাকে, তাহলে সেই সরকারকে যদি আপনি ফ্যাসিস্ট বলেন, তাহলে কি সরকারকে উত্তেজিত করা হচ্ছে, সরকারকে উস্কানি দেওয়া হচ্ছে। এবং আমাদের প্রশ্ন হচ্ছে যে এই উস্কানিটা বিরোধী দল কি বুঝে দিচ্ছে, জেনে দিচ্ছে, নাকি এখানে অন্য কোনো ব্যাপার আছে? আমি আজকের এই সংবাদ সম্মেলন স্পষ্ট করতে চাই, আমাদের কাছে সুস্পষ্ট তথ্য রয়েছে। 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পরে বিএনপিকে ভারত চাপ দিয়েছিল যে বিএনপি যেন সকল আওয়ামী লীগের অফিস খুলে দেয়, আওয়ামী লীগকে যেন রাজনীতি করতে দেয়। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগ মিছিল করেছে, দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলেছে, কিন্তু বিএনপি কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করে নাই। বরং বিএনপি সংসদে আইন পাশ করে আওয়ামী লীগকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ বিএনপিকে যদি আপনি অভিযুক্ত করেন যে বিএনপি আঘাত করেছে, সে আঘাত রাখে নাই, বিএনপি ভারতের কথা রাখে নাই। তো ভারতের কথা না রাখার ফলে আমরা দেখলাম যে এই যে একটা স্থিতিশীল সরকারকে অস্থিতিশীল করার জন্য একটা প্রচেষ্টা চলছে। সেই প্রচেষ্টায় কারা জড়িয়েছে? জামায়াত এবং এনসিপি জড়িয়েছে।